আমাদের দাদার দেশের সাংবাদিক দেখলাম যে সাক্ষাৎকারে নিয়েছে, জনগণ বলতেছে দাদা বড্ড কষ্টে আছি দাদা। কেন? বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে না বলে দাদা, এ দেশে তো পেঁয়াজের দাম পাচ্ছি না। আমাদের বাংলাদেশে পেঁয়াজ দিতে পারলে পেঁয়াজের দাম পেতুম দাদা। আমি বললাম আমাদের পেঁয়াজ লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পারে গেছে। ঠিক না বেঠি? পেঁয়াজ ছাড়া রান্নায় আমরা জানি রে। সুতরাং তোমাদের ওই পেঁয়াজ আমাদের আর দরকার নাই। তোমরা যদি গরু না দাও তাও আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই। ঠিক না বেঠি? এরপরে যদি তোমরা আমাদের ওই যে সৌদি আরব যদি বলে খুরমা দেব না, রোজার মাস আমি বলি আমরাও খাবো না, কারণ আমরা ইফতার খোলার জন্য পেয়ারা আর বড়ই দিয়ে ইফতার খুলতে পারি না। সব শিখা আছে না নাই? শুধু তাই না, আমার আব্দুল সালাম সাহেবের স্ত্রী বললো যে একটা ফোন কিনে দাও, স্ক্রিন টাচ ফোন, আমি যেন কবির বিন সামাদের এই হ্যালো দেখতে পারি। উনি কিনে দিয়েছে। যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। বাড়ি গেলি বলছে নাও তোমার ফোন নিয়ে দাও। কেন? তা বলছে তোমার শেখ হাসিনার তিরানের ফোন আমি চালাবো। ঠিক না বেঠি? সব সব কাঁদে। এই বিউটি পার্লার এটা কে দিয়েছে? আছে না নাই? সব ওদের। আমি খেলাম সব কি, এই শাড়ি ব্লাউজ সব তো ওদের। আগে আমরা টেলিভিশন খাটাইলে শুনতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। ঠিক না বেঠি? কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাইতে হয়, কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকিয়ে রাখলে আবার বর্ষাকালে ভিজাইলে জেতা হয়ে যায়, এইগুলো শিখতাম। শুধু তাই না,